বেলিয়াতোড় যামিনী রায় কলেজের টিচার প্রভাত কুম্ভকার। তবে খাড়ারি ফুলবেড়িয়া গ্রামের মানুষের কাছে তিনি বিনে পয়সার টিচার। কলেজের সময়টুকু বাদ দিয়ে শীত, গ্রীষ্ম, বর্ষা 6 ঋতুতেই খোলা আকাশের তলায় অবৈতনিক পাঠশালা চালান বছর 40-এর এই যুবক। হাতিদের মুক্তাঞ্জল হিসেবে পরিচিত বাঁকুড়ার বড়জোড়া ও বেলিয়াতোড় রেঞ্জ। আবাসিক হাতিদের সঙ্গে সঙ্গে এখানে টহলে চলে আসে পরিযায়ী হাতির দলও। স্বাভাবিকভাবেই এখানকার কচিকাচারা বাইরে প্রাইভেট টিউশনের জন্য বেরোতে পারে না। বাধ্য হয়েই পর্বত যায় মোহাম্মদের কাছে। আমার একটাই উদ্দেশ্য যে এই মানুষগুলোর পাশে থাকতে হবে এবং আমাদের সমাজে মানুষ কমে যাচ্ছে বলে মনে হয়েছে। চরিত্রবান আমরা শিক্ষিত হচ্ছি, প্রফেশনালি একাডেমিক্যালি শিক্ষিত হচ্ছি, মেশিনারি শিক্ষিত হচ্ছি, অনেক ডিগ্রি অর্জন করছি, কিন্তু আমরা যে প্রকৃত মানুষ এইটার কোনো প্রমাণ থাকছে না। এলাকার ভূমিপুত্রদের কাছে অশিক্ষা এক বড় অভিশাপ। স্বাভাবিকভাবেই শ্যামপুর, হরিশপুর, পাপয়া গ্রামে প্রভাতবাবু এক নতুন আলোর নাম। বাহন বলতে নিজের পুরাতন সাইকেল। পথে বহুবার দেখা হয়েছে দাঁতালদের সঙ্গে, কিন্তু থামিয়ে রাখা যায়নি প্রভাতবাবুকে। মাস্টারমশাই আসে, আমাদের অনেক উপকার হয় আর খুবই ভালো। পড়াশোনার দিক দিয়েও খুব ভালো, টাইমে টাইমে বাচ্চাদের পড়ায়। আর মাস্টারমশাই যদি নাও আসতে পারে তার জন্য দুটো মেয়ে ছেলেও আছে, ওরাও তখনকে মেনটেন করে, তারপরে মাস্টারমশাই আসেন। দারুণ ভালো মাস্টারমশাই, বহু করেও আসে। জল, ঝড়, বৃষ্টি, ধরুন যে কোনো উপায়ে মাস্টারমশাই আসেন পড়াইতে ছেলেদের। একা কুম্ভ রক্ষা করে। এলাকায় অশিক্ষার অন্ধকার কাটিয়ে স্বামী বিবেকানন্দর আদর্শ প্রচার করেন অকৃতদার এই মানুষটি। জঙ্গলের মানুষগুলির কাছে প্রভাতবাবু ঘরের ছেলে। নতুন প্রভাতের আশায় প্রভাত কুম্ভকার। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।